বন্ধু শপথ নিয়ার নিকর্তা শপথে অভিমান নিলামে উঠেছে মেরুদণ্ড শ্বশুর না সবাই শিক্ষার মুখে চলছে আগুন ভয়ানক দাবানল নষ্ট নিয়ে ফিরে না সে পাখি খেতে রাজি নিষ্ফল সমাজে জায়গা যেখানে স্বপ্ন সত্যি হয় না সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পায় না এখন সমাজে জায়গা যেখানে স্বপ্ন সত্যি হয় না সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পায় না ফুটপাতে থাকা ছেলেটাই আজ রাতারাতি গতি গতি যদি না হাতে পতাকা তুলেছে কপালেতে ধুলি গতি ফুটপাতে থাকা ছেলেটাই আজ রাতারাতি গতি গতি যদি না হাতে পতাকা তুলেছে কপালেতে ধুলি গতি মানুষ হয়ে বাঁচা ভুলে গিয়ে গিরি গিরি হয়ে যায় আত্মাচারকে হাত থেকে ধরে রক্ষা পাও সমাজে জায়গা যেখানে স্বপ্ন সত্যি হয় না সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পায় না এমন সমাজ জায়গা যেখানে স্বপ্ন সত্যি হয় না সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পায় গণতন্ত্রকে পায় না 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 গণতন্ত্রকে পায় না। নমস্কার শুরু করছি আদি জয় মা সরস্বতীর দেবী মঞ্জরি 1431 অগস্ট मंडल प्रोडक्शन ऑफिसर अग्रहार स्वर्गीय रंजन कुमार मंडल व स्वर्गीय अरुणिला मंडलाचे दाखवता प्रतिष्ठाता गणेश कुमार मंडल प्रतापित कुशल मंडल अब्दुल मंडल मॅनेजर शक्तमान गाय एक ही मार्केट छुट्टी बाइक जन सरासरी যোগাযোগ করো লালপুর নস্কর 5 নম্বর বাজার আজ রাতে আপনাদের মনে করে স্থান করে অলরাউন্ডার হিরো সুদান বকশিস किन्नर बंधु मरमिनिका रबिन शिखारी नरमणि भाई कमिटे मथा शंकर दक्षिण मिस्टी दिगंकर शिकारी सुपरफास्ट कमिटे दिवान नस्कर भक्ता अभिजित हले रातेर परे चैतन्य नायक एवं काचन मेगास्टार एकमात्र कमार्शियल हिरो अरविंद भाई पितामातार चरण धरे शरण करे माँ सरस्वती प्रबंध माध्यम बाबा लोकनाथेर आशीर्वाद कथन करे परम पुरुष रामकृष्ण माथे नाट्याचार्य गुरुचंद्र होसेन चरण श्रद्धांजलि जानिए गणेश मंडल प्रतिष्ठित रामकृष्ण वैद्य परिचालित अरविंद बाइन रचित निर्देशित भीरित दुख आमार जीवन साथी व्यथा आमार दुख तबु आमार फुरल ना होश कारण आमी अंधकारी आमार
এই পরিবেশের মধ্যে আমার সম্পত্তি গড়ে ওঠে আর সেই সম্পত্তির কারণে আমার গর্ভে আসা আমার সন্তান সবকিছু জানার পরে আমাকে বিয়ে করবে কিন্তু তুমি আমার দেহ ছুঁয়েছো কিন্তু আমি যে তোমার পুরো লাইব্রেরিটা দিতে চেয়েছিলাম শুধু একটু মাত্র বই যাক হসপিটালে পেটে শুনে আমার বাবা নাম রেখেছিলাম শিবা আর সেই ছোট্ট শিবাকে আমার বাবার কাছে রেখে এসেছিলাম মানুষের মতো মানুষ করতে জানি না বাবা 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 তুমি এখন এই বয়সে মত করছো আমার শিবা শিবা মানে বলো না বাবা আমার শিবা কোথায় জানিস মা তোর কাছে আমি বলতে পারিনি দাদুভাইকে একটা ভালো জায়গায় রেখে এসেছিলাম সেখানে লেখাপড়া করার জন্য আমার শিবা অনেক লেখাপড়া শিখেছি তাই না বাবা না সেখান থেকে দাদুভাই যে কোথায় পালিয়ে গেল আমি নিজে জানি না তুমি কি কথা বলছো বাবা এসব তুমি কি কথা বলছো শিবা আমার জীবন আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা জীবনে ফিরিয়ে দাও মমতা প্রশ্নের উত্তর দিতে হবে সত্যি কি আমার সেদিন ওখানে কে যেন দাঁড়িয়ে কে কে তুমি বিবর্জিত কলঙ্ক সমাজের বিস্ফোরণ তার মানে তোমাদের সমাজ থেকে ছিটকে পড়ে যাওয়া
মানুষ এখানে কি চাই? জবাব। কিসের জবাব? কেন আমি অন্ধকারকে আলিঙ্গন করে ধূমপানের দিকে তাকিয়ে আছি তার জবাব। কেন আমি শ্মশানে জ্বলন্ত চিতার সাথে মিতালি করে বেঁচাচ্ছি তার জবাব। কেন আমি ভগ্ন সমাজের বিভীষিকা তার জবাব। তোমার জবাব আমি দেবো কেন? আমি যে বিদ্রোহী আমিও প্রতিটা কেন জবাব চাই বাবা? কি দোষ করেছিলাম আমি? আমার রূপ যখন যার আমি উৎসর্গ করলাম সে আমাকে প্রত্যাখ্যান করল কেন? তাহলে জবাব। প্রতি মাসে টাকা পাঠিয়েও আমার সেবা তোমার হাত থেকে হাতছাড়া হয়ে গেল কেন? তারই জবাব। একজন অজানা অতীত অমানুষ সে তোমার কাছে জবাব চাচ্ছে কেন? তারই জবাব। আমি জবাবটা দেওয়ার জন্য তুমি প্রস্তুত থেকো বাবা। এই শয়তানের কাছে আমার জবাবটা নিতেই হবে। আচ্ছা শিবা তোমার কি? শিবা মানে? মনে করে আজ থেকে তুই 25 বছর আগে কথা সামান্য করে টাকার বিনিময়ে তুমি আমার মনে হাতে বেশি করলাম। দাদু ভাই কি দোষ করেছিল আমার? প্রত্যেকটা মাসের শেষে তুমি আমার মার কাছে টাকা পাওনি। দাদু ভাই কষ্ট হচ্ছে তাই না দাদু ভাই? আমি যে পাচ্ছি না দাদু ভাই। একটু সহ্য সবর করো, কাশিটাকে বন্ধ করে বাবা। তুই আমার উপর খুব রাগ করেছিস না? রাগ তো ক্ষণস্থায়ী, এরকম ক্ষণস্থায়ী। আরে খোপের ঘরে জন্ম নেই ক্যান্সার, আর চার নেই করো এই উলঙ্গ সমাজের মেকি আবরণে মনের মনোভূমিতে পল্লবিত হচ্ছে বৃষ বৃক্ষ। রাতের থেকে ভয়ঙ্কর একটি সূর্য নাকি স্বপ্নের চিতা, এটি পাথের এই দাদু, এই পৃথিবীতে কেন এখনো মানুষ অনেকটা অনাহারে বসবাস করছে তুমি বুঝতে পারো দাদু? এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ীটা তোমরাই ছিল। কত ছোট
Hari Naya Lure Bhagavad
নবলি কিছু কথা তুমি যে আমার কত জীবন নবলি কিছু কথা তুমি যে আমার কামনা শিবা, তুমি আমার সাথে কথাই বলবে না কেন? তুমি জানো বলো কি আমি জানি? সে কখন থেকে তোমার পথে আমি বসে আছি। বলি আমার মহারানী কেন আমার চিনা করতে করছো তুমি? এই শিবা, আজকে না তোমার ভীষণ সুন্দর খবর দেবো। কি ভীষণ খবর? না, আগে কাছে এসো। আমি তোমার কাছে আগে কাছে এসো। আসল কাছে দিতে হবে। আচ্ছা বলো। এই শিবা, তোমার সন্তান আমার সন্তান আমার গর্ভে। আরে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কেবল তোমার সন্তান আমার সন্তান। এই শোনো না তুমি আমার সাথে না নাচ শুনবে কেন? এই শিবা, চিকা করানোর জন্যে। অপারেশনটা করে তুমি কি কথা বলছো? বলো তুমি কি কথা বলছো? বলো না। সন্তান যে তোমার ভালোবাসার ফসল, আর সন্তানটাকে তুমি এইভাবে নষ্ট করে দিতে চাইছো। এই শিবা, আমি সুন্দর পরীক্ষা দাও শিবা। আমি তোমার কাছে হাত জোড়ে মিনতি করছি শিবা। একদম তুমি আমাকে ছেড়ে না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম শিবা। আমি কখনো সত্য ভাবতে পারিনি। আমার দুর্বলতা শুধু নিয়ে আমার এইভাবে বিন্দু স্বপ্নগুলো তুমি মাটির সাথে মিশিয়ে দেবে আমি কখনো ভাবতে পারিনি শিবা। আরে এটা তো আমি নতুন করে আবার অভিনয় করছিলাম। বলেছিলাম তোমার সন্তান যাবো তোমার কাছে আস্তে আস্তে বড় হবে। তোমাকে আমি হেল্প করতে হবে। আমি পরবর্তীকালে তাহলে তোমার বুঝতে হবে। তোমার সন্তান যাবো তোমার কাছে আস্তে আস্তে বড় হবে। তুমি যখন নড়তে পারবে না, চলতে পারবে না, তাহলে তোমাকে হেল্প করতে হবে। কেন আমার সে অধিকার নেই? তাহলে তোমার দুটো হাত উঁচু করতে হবে। হয়েছে? কারণ তোমার চুলটাকে আমার একটু ছেড়ে দিতে হবে। কেন সে অধিকার বুঝি মন নেই? তাহলে হয়েছে? তোমার চুলটা এইভাবে ঠিক এইভাবে
এই আশা আপনি জানি আপনারা কিছু বলতে পারেন না। প্রশ্নের উত্তর আমি আপনাদের দিয়েছি। আপনাদের অপদার্থ সমাজ যে মানুষ আমাকে তৈরি করেছে, আর আমার মৃত্যু তো অনিবার্য। আবার প্রশ্ন করুন সেটি আমি কেন বলি? কারণ আশার বাবার লালসার শিকার ছিল আমার গর্ভধারিণী মা। তাই আশাকে মেরে না ওর বাবার পুরোপুরি হিসাবটা আমি বুঝিয়ে দিলাম। কিন্তু আশার ভালোবাসার জীবনের থেকে আমার বেশি ভালোবাসত। আমি বুঝতাম তোমার আসে না, কোনদিন বলবো না শিব, আমি তোমার জন্য অপেক্ষা করেছি। আমার আসে না, তোমার জীবন আজ তুমি কত বিশ্বাস করুন, আমি যে আমার খোকাকে খুঁজে পেয়েছি। আমার খোকাকে আমি যে খুঁজে পাচ্ছি না। Thank you.
পুলিশ তোমাকে তাড়া করছে কেন? আমি সমাজের সঞ্চার তাই বলো, কারণ পুলিশকে কোনোদিন ভালো মানুষকে তাড়া করে না। পুলিশ তোমাকে তাড়া করে না মানুষকে। তুমি তোমার কথা আমি তোমার খবর ঠিকানা মানুষের সাহায্যে আমি আমার খবর বুঝতে চাই না। আমি শুনতে চাই না। আমার বাপ প্রত্যেক পাগল হয়ে গেছে, যে কোনো মুহূর্তে না ওর মৃত্যু করে ধরতে পারে। পুলিশের কাছে ধরা পড়ার আগে আমার আসল পরিচয় হবে। তুমি কেন আমার শিবা মতো যাবে? কারণ আমার শিবা তো আমার মানুষ ছিল। আমি তো আমার সাথে চাই না, তুমি সাগরে তো অনেক ঢেউ থাকে, কিন্তু সমুদ্রে কিনারায় পৌঁছাতে পারে না। চলে যা। মানুষের মন সত্য কেবল আনন্দ দেয়, কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি থেকেও মানুষকে শিক্ষা দেয় তোমার পাদকে
এই পৃথিবীতে হয়তো এই তো তোমাকে আমি প্রাণ বলে মা বলে ডাকতে পারি। আমি জীবন সাথে আমি অন্ধকারে সরি, আমি দুঃখিত, আমার কিছু করার ছিল না, কারণ আমি জানি না তা। জানি না বিশেষ বলুন। অনেক যে ছোট থেকে মায়ের স্নেহ না পেয়েছে সমাজের ভালোবাসা, না পেয়েছে সমাজের স্বীকৃতি। দিনের সব